Why should we feel ashamed? We feel sorry. I think the question. নয়াদিল্লির প্রেস ক্লাবে একটি ছোট্ট প্রশ্ন করা হয়েছিল সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে। প্রশ্নটি ছিল, আওয়ামী লীগ কি ক্ষমা চাইবে? আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ প্রশ্ন মনে হলেও এর পিছনে ছিল একটি বিশাল রাজনৈতিক ফাঁদ। উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নৈতিকভাবে কোণঠাসা করা। কিন্তু নওফেল সেই ফাঁদে পা না দিয়ে পুরো দাবার ছকটাই উল্টে দিয়েছেন। তার একটি উত্তর আজ বাংলাদেশের বিরোধী শিবিরের ঘুম হারাম করে দিয়েছে। কেন নওফেলের এই যুক্তি এত বিপজ্জনক? আজ আমরা সেই রাজনীতির ব্যবচ্ছেদ করব। নওফেল সরাসরি বলেছেন, আমরা ক্ষমা চাইব কেন? আমরা দুঃখিত হব, কিন্তু শুধু লজ্জা প্রকাশ করে দায়িত্ব এড়ানো যায় না। এই মন্তব্যের গভীরতা বুঝুন। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমা চাও এখন আর নৈতিকতার প্রতীক নয়, এটি হয়ে উঠেছে দায় এড়ানোর একটি সস্তা কৌশল। বিরোধীরা চায় একটি সরল গল্প, ক্ষমা চাও ব্যাস সব শেষ, কোনো তদন্ত হবে না, সত্য জানা হবে না, বিচারও হবে না। নওফেল এই ধামা চাপা দেওয়ার রাজনীতিকেই সরাসরি চ্যালেঞ্জ করেছেন। নওফেল তার বক্তব্যে 4টি বিষয়ের উপর জোর দিয়েছেন: কি ঘটেছে, কিভাবে ঘটেছে, কে দায়ী এবং কোথায় ত্রুটি ছিল। এই প্রশ্নগুলোই বিরোধীদের জন্য সবচেয়ে বেশি আতঙ্কের, কারণ এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে নাটক নয় তথ্য লাগে, স্লোগান নয় প্রমাণ লাগে। আর হিসেবের রাজনীতিতে বিরোধীরা সবসময় দুর্বল। তারা চায় আবেগ, কিন্তু নওফেল এনেছেন যুক্তি। বিরোধীদের অস্ত্র হলো নৈতিক ভিকটিম কার্ড, যেখানে তারা সবসময় নির্দোষ আর অন্য পক্ষ সবসময় অপরাধী। নওফেল এই কার্ডটি ভেঙে দিয়েছেন। তিনি বলেছেন, ভিকটিম সেজে মিডিয়া ট্রায়াল না করে সত্যের মুখোমুখি হন। সত্য মানেই তদন্ত, সত্য মানেই দায় নির্ধারণ, আর দায় মানেই জবাবদিহি। বাংলাদেশের রাজনীতিতে এই জবাবদিহি শব্দটি সবচেয়ে অনাকাঙ্ক্ষিত। নওফেল মূলত বলেছেন, অভিযোগ থাকলে প্রমাণ করুন, আমরা জবাব দেব, কিন্তু ক্যামেরা চালিয়ে ক্ষমা চাওয়ার নাটক আমরা করব না। নওফেলের এই অবস্থান আন্তর্জাতিক পরিসরেও বেশ গুরুত্বপূর্ণ, কারণ বহির্বিশ্ব আবেগে চলে না, তারা চলে স্বচ্ছতা ও প্রক্রিয়ার উপর ভিত্তি করে। বিরোধীরা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রাজনীতিকে একটি করুণ আবেগের গল্প হিসেবে বেচতে চায়।